डीपीएल के कूलिंग टावर में हुआ दर्दनाक हादसा। गिरने से 2 ठेका श्रमिक की हुई मौत। डीपीएल के कूलिंग टावर में कार्य करने के दौरान एक दर्दनाक हादसे में 2 ठेका श्रमिक की मौत हो गई, जबकि एक अन्य श्रमिक गंभीर रूप से घायल हो गए हैं। घायल श्रमिक की हालत चिंताजनक बताई जा रही है। प्राथमिक जांच के अनुसार कूलिंग टावर में रेलिंग काटने का काम चल रहा था। इसी दौरान अचानक संतुलन बिगड़ने से 3 श्रमिक ऊंचाई से गिर पड़े। हादसे में 2 श्रमिकों की मौके पर ही मौत हो गई, जबकि गंभीर रूप से घायल तीसरे श्रमिक को अस्पताल ले जाया गया, जहां उनका इलाज चल रहा है। घटना की सूचना मिलते ही कोकोवेन थाने की पुलिस और बीएमएस के पदाधिकारी मौके पर पहुंचे। पुलिस ने पूरे मामले की जांच शुरू की और हादसे के पीछे सुरक्षा व्यवस्था में किसी प्रकार की लापरवाही थी या नहीं, इसकी भी जांच पुलिस कर रही है। প্রজেক্ট লিমিটেডে আজ 3-4 দিন ধরে শাটডাউনের কাজ চলছে। তো আজকে কুলিং টাওয়ারের কাজ চলছিল, তো উপরে 2 জন উঠেছিল কাজের জন্য। তো সেফটি বেল্ট ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। একজন উমেশ সাউ অন্ডালে বাড়ি, আর একজন পিন্টু কুমার ঘোষ বিজনে বাড়ি। বয়স কত হবে? বয়স আনুমানিক একজনের 54 বছর আর একজনের আপনার 49 বছর। তো কজন ছিলেন? টোটাল 2 জন মারা গেছে। দুজনেই ঠিকাকর্মী? হ্যাঁ, 2জনই ঠিকাকর্মী। আপনার দুঃখের বিষয় প্ল্যান মেডিকেলে কোনো ডাক্তার নেই। হ্যাঁ, তো কর্মীরাও যেটা বললো যে কোনো দিনই ডাক্তার থাকে না। এখনও যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডিপেল হসপিটাল থেকে ডাক্তার এসে এখানে চেক করছে। আর আপনার আমরা যেটা দাবি রেখেছি, কন্ট্রাক্টর এখনো এসে উপস্থিত হয়নি। ওনার সুপারভাইজার ছিল বা ওনার একজন বন্ধু ছিল, ওনার কাছে বলা হয়েছে যে 15 লাখ টাকা তাকে দিতে হবে ক্ষতিপূরণ, আর 60,000 টাকা তার সব কাজের জন্য, বাণী কাজের জন্য। আর ডিপিএলকে বলা হয়েছে ম্যানেজমেন্টকে একটা পার্মানেন্ট চাকরি। আর আপনার যতদিন না ওনার পার্মানেন্ট চাকরি হচ্ছে ততদিন যা মাইনে আছে ওনার ফ্যামিলিকে দিতে হবে। আর আপনার আমরা দাবি রেখেছি 3 দিনের মতো চাকরি দিতে হবে। সেফটির কোনো গাফিলতি আছে? সেফটির অবশ্যই গাফিলতি আছে। কেন কি আপনার কলমের সেফটি নেয়, বড়বাজার থেকে 150 টাকায় কেনা মাল। আর সেফটি বেল্ট থাকলে মানুষ হ্যাঙ্গিং হয়ে যায়, কিন্তু সেফটি বেল্ট ছিল না বলে এখনও উপরে একটা হাত ঝুলছে, যেটাকে ম্যানেজমেন্ট বা ফায়ার ব্রিগেড কেউ নামাতে পারবে না বলছে। তো আমরা এসডিআরএফকে ফোন করার জন্য বলেছি, তো সেটা ডিসিশন নিচ্ছে প্রশাসন। একজন শ্রমিক আহত আছে বলে খবর পাওয়া যাচ্ছে। না, সেরকম কিছু বললো না, আমাদের 2 জনের কথাই বলেছি। কি নাম আপনার? আমার নাম মিনময় ব্যানার্জি, জেলা সম্পাদক, পশ্চিম বর্ধমান। কোথায় হয়েছে ঘটনা? এটা ঘটেছে 7 নম্বর কুলিং টাওয়ারে। আজকে সকালবেলার দিকেই ঘটনাটি ঘটেছে। আমাদের 2 জন অস্থায়ী শ্রমিক কর্মী উপরে কাজ করছিলেন, কুলিং টাওয়ারের মাথায় উঠে হঠাৎ পড়ে গিয়ে ওনারা 2 জনেই স্পট ডেড হয়ে গেছেন। তো এটা নিয়ে আপনাদের দপ্তরের কোনো বিভাগীয় তদন্ত কিছু কি কারণে এই দুর্ঘটনা? হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা এইটা জানতে পেরেছি যে ওনারা স্পট ডেড হয়েছেন, কিন্তু আমাদের এখন একটা প্রাথমিক এনকোয়ারিও শুরু হয়ে গেছে কি কারণে। সমস্ত সেফটি মেজার নিয়েই ওনারা উঠেছিলেন, হঠাৎ করে ওনারা কিভাবে পড়ে গেলেন, এটাই আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তো আমাদের জানতে হবে কেন ঘটলো, সেটাই হচ্ছে। পুলিশ চলে এসছেন, সব ব্যবস্থাগুলো আমরা আপডেটটা হলে আবার আপনাদের পরে জানিয়ে দেবো। আপনার নাম? স্বাগতা মিত্র, পিআরও, দুর্গাপুর পোস্টাল লিমিটেড।